কোন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে ফরজ গোসল করতে হবে নাকি বিলম্ব করার বিধান আছে? অন্যথায় কোন ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ে বা কোনো কাজে ব্যস্ত থাকে এবং নিয়ত রাখে যে পরবর্তী সময়ে ফরজ গোসল আদায় করবে, এমত অবস্থায় যদি গোসল করার আগে মৃত্যু চলে আসে তবে কি মানে মৃত্যু নসিব হবে? দেখুন, গোসল ফরজ হওয়ার পর দেরি করা উচিত না, দ্রুত গোসল করা উচিত। বড় জোর আপনার রাতে গোসল ফরজ হলো, ফজরের আগ পর্যন্ত আপনি লেট করতে পারেন, জায়েজ আছে। কিন্তু এক্ষেত্রে সুন্নত হলো ওযু করে তারপর ঘুমাবেন। যদি ওযু করে না ঘুমাইলে আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নত হলো ওযু করে ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত। আমাদের দেশে মা বোনদের উপর একটা ফতোয়া জারি করা হয়, এটা মহিলারাই জারি করে বেশি, মুফতি মহিলা থাকে। শাশুড়ি ননদরাই বলে গোসল ফরজ হয়েছে, অথচ সে রান্নাবাড়া করতেছে, বাচ্চাকে দুধ দিচ্ছে বা ঘর ঝাড়ু দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে। অথচ একই কাজ ছেলে যদি করে তার বিরুদ্ধে কোনো ফতোয়া থাকে না। যত ভুলভাল ফতোয়া, উল্টা পাল্টা মাসআলা সব মহিলার উপরে কার্যকর করা হয়, আর মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা করে। এই দুই জায়গায় মহিলারা করে মহিলাদের উপরে, শ্বশুরবাড়ির লোকেরা, আর মুসল্লিরা সবাই মিলে হুজুরের বিরুদ্ধে লাগে। যত মাসআলা আছে সব বাইর করবে উল্টা পাল্টা। যাই হোক, তো গোসল ফরজ হলে অন্যান্য কাজ করা যাবে, কিন্তু তার আগে একটু উযু করে নিয়ে করতে পারেন। এরপরে নামাজের ওয়াক্ত যখন হবে, নামাজ পড়তে হবে, তার আগে আগে অবশ্যই গোসল করে ফেলতে হবে, ফরজ। কিন্তু ওই পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন, মাঝখানে ওযু করে অন্যান্য কাজ করবেন। আর যদি ওযু ছাড়াও করেন তাতে বড় কোনো গুনাহ হবে না। আমি একটি বিষয় জানতে চাই, 11 বছর পর অনেক চেষ্টা করে আল্লাহর রহমতে কনসিভ করি, তাই আমি ভোগ হিসাবে মাদ্রাসা একটি ছাগল দেই। বাচ্চাটা 2.5 মাসের সময় নষ্ট হয়ে গেছে। মা বলে আমি ছাগল দিলাম তাই নাকি নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে যদি কিছু বলতেন উপকৃত হইতাম। মায়ের কথা হলো কিছু দিতে হলে বাচ্চার জন্মের পর দিতে হয়। কত উল্টা পাল্টা কথা যে আমাদের সমাজে আছে। ভাই, আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য আল্লাহর রাস্তায় আপনি দান করতে পারেন, দান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে এটা দিয়ে। যদি আল্লাহ না দেন, সবর করবেন যে এই না দেওয়ার পেছনে আপনার জন্য কোনো কল্যাণ আছে। এটা ঠিক না যে আল্লাহ আগে দিবে তারপর আপনি দিবেন। এই টাইপের কাজ তো মান্নতকে বলে, আল্লাহ আমার ছেলে দিলে তারপর আমি তোমাকে দেব। তা আপনার মা যে বলছেন যে আল্লাহ আগে দেওয়ার আগে তুমি আগে দিলা কেন, ভুল করছো। আমার একটা গল্প মনে পড়েছে যে শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের অনেক বড় একজন আলেম, অনেক পরিচিত এবং পপুলার একজন স্কলার, তিনি এই গল্পটা বলেছেন। ইরাকে বলে একজন বেকুব ছিল, খুব নাম করা এলাকা, সবাই জানতো একটু বেকুব কিসিমের। কিছু সোজা সরল মানুষ থাকে না, কিছু বুঝে না, তো সবার সাথে বেকুবগিরি করে, তো আল্লাহর সাথেও বেকুবগিরি করে বসছে। কিভাবে সেটা? তার একটা গাধা ছিল, এই গাধা বাঁধা টানা দিয়ে বিভিন্ন ভাবে সে বেচারা সংসার চালাইতে। তো একবার এই গাধা অসুস্থ হয়েছে, তখন সে বেকুব লোকটা চিন্তা করে গেল যে আল্লাহ, গাধা অসুস্থ হয়ে গেছে, আমি এখন কি করব? আমার তো এটা দিয়ে উপার্জন করতে হয়, সংসার চালাইতে হয়। তো সে মান্নত করছে, আল্লাহ আমার গাধাটা তুমি ভালো করে দাও, যদি ভালো করে দাও তো আমি 60টা রোজা রাখবো। তো আল্লাহ তাআলা তার গাধা ভালো করেছে, ভালো হয়ে গেছে। গাধা ভালো হওয়ার পরে সে 60টা রোজা রাখছে। রোজা রাখার পরে রোজাগুলো শেষ রাখা 8ম দিনে তার গাধা মরেই গেছে। এখন সে আল্লাহর উপরে খুব নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে বলে, আল্লাহ এটা কি হলো? আমি তো তোমার কথা ঠিক রাখছি, তুমি এরপর আমার গাধাটা মেরে ফেললা। আচ্ছা ঠিক আছে, রমজান আসো। এবার পরের রমজানে আসছে, সে রোজা রাখছে 23টা, 7টা রাখে নাই। আল্লাহ ওই যে 7টা রাখছিলাম কোনো কাজ হয় না, এই জন্য কাটাকাটি। এই যে আল্লাহর সাথে এটা চলে না, এতটুকু বোঝার মতো বোধ ছিল না বেচারা, হয়তো আল্লাহ তারা মাফ করবেন। তো এই দান করার ক্ষেত্রে আল্লাহর সাথে এরকম কন্ডিশন দিয়ে দিয়ে দান করা এটা উচিত না, মান্নত টাইপের দান বলা হয়। এই যে প্রশ্ন ওই ভদ্রলোকের আপনার ওই ঘটনার মতো হয়ে গেছে যে সন্তান হওয়ার পরে দিতে হয়, আগে না। আগে দিলে যদি না হয়, এগুলো ভুল ধারণা, বরং আগে থেকে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দানের মাধ্যমে সওয়াবটা দিবেন আমাকে ইনশাআল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেন, অতএব সেই পরীক্ষায় সবর করতে হবে।